হিসাব প্রথমেই করবেন না। দুরূদ শরীফ পড়ছো কিনা প্রথমে জিজ্ঞাসা করবেন না। আপনি কি করছো এই সেই কিছুই জিজ্ঞাসা করবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের হিসাব শুরু করে দিবে। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা ইকল বুশামেনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বাইনা হলো মানে মধ্যবর্তী, বাইনাল আবদি মুমিন বান্দার মধ্যে ওয়া বাইনাল কুফরি কাফিরের মধ্যে তারকুস সালাহ। আল্লাহর রাসূল বলেন দুইজন মানুষ, একজন কাফির একজন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছেন, আযান হইল, মুমিন নামাজের মধ্যে ঢুকলো, কাফির ঢুকলো না। এই জন্য নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মধ্যখানে পার্থক্যই হলো নামাজ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে কোন হাদিস যদি মুসলিম যদি মিশকাত শরীফের মধ্যে আনা হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে লাস্টে দিয়ে লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের মধ্যেও হাদিসটা আছে, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা আছে। আল্লাহর রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের। আরো জোরে কোন হাসিপুর গ্রামের মধ্যে যদি একজন আল্লাহ ওয়ালা বান্দা একটা তিনতলা বিল্ডিং বানায় 3 কোটি টাকা খরচ কইরা, কয় কোটি টাকা, এটার ভিতরে অনেক সুন্দর কারুকাজ করা, এর ভিতরে অত্যন্ত দামি মুলায়েম শিমুল তলার বেডিং বিছনা আছে, খানাও ঠিক মতো আছে, কুয়েল পাখি আছে, মাছ মাংস সবকিছুই আছে। আমার বন্ধুরা সব ঘুমাইবার জায়গা ঠিক, খানির জায়গা ঠিক, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু যদি উনার বেগম সাহেবা মানে বউ গড় তালা দিয়া চাবি নিয়া বাপের বাড়ি যায়, ঘরের ভিতরে খানাও আছে, তাহারও জায়গা আছে, বেটাকে ঢুকিয়া খাইতে পারবো, আরো জোরে কোন খাইতে পারবো, চাবির দরকার আছে কিনা নাই, আরো জোরে কোন আছে কিনা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতরা as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জান্নাতের মধ্যে তোমাদের নিয়ামত আছে, হুর গিলমান খানার অনেক কিছু আছে, নিয়ামত আছে। যদি চাবি না থাকে ঢোকা সম্ভব না। নামাজ পড়ো, চাবি জোগাড় করো, তাহলে নামাজের মধ্যে মহান মালিক নামাজের মাধ্যমে জান্নাতে ঢুকাইয়া দিবে। গ্রামের মানুষের তুলনায় জানি না কয় হাজার বুট গ্রামের মধ্যে আছে, এই মানুষের তুলনায় আমরা এখানের মধ্যে অল্প সংখ্যক মানুষ বসা, তাদের তুলনায় হয়তো 50 ভাগ 60 ভাগ 100 ভাগের সমান মনে হবে না। আমরা যে অল্প সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি? আরো জোরে কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা হাসিফুল গ্রামের কিছু বান্দারা, আশেপাশের বান্দারা ওই মাঠের মধ্যে তারা বৈশা কি করতে আসছে? জিজ্ঞাসা কে করবে? কাকে জিজ্ঞাসা করবেন? আপনারা বলবেন ফেরেশতাদেরকে। আপনারা বলবেন হুজুর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা বৈশা কি করতেছি, আল্লাহ মনে হয় জানেন। আমরা কি করতেছি আল্লাহ মনে হয় জানেন না, নাকি জানেন? তাহলে আপনাদের প্রশ্ন যে হুজুর আল্লাহ তো সব জানেন, কি হবে তাও জানেন, আমাদের অন্তরে কি সব জানেন, আলিমুল গায়ব, তাহলে আল্লাহ জানার পর ফেরেশতাদেরকে আবার কেন জিজ্ঞাসা করবেন? প্রশ্ন আছে কিনা নাই? তার জবাব আল্লাহ সূরাতুল বাকারা একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, মানুষকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি,
তোমাদের পরামর্শ কি? তারা ডাক দিয়ে কয় কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিদু আল্লাহ মানুষ করবে, ওরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, মাইদাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বندگی করবে না, আপনাকে স্মরণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার ইবাদত আপনার প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার আবার বলছিল মারামারি কাটাকাটি আমরা করব। এখন কি আমরা মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, নাকি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি? আপনাদের কাশীপুর গ্রামের মধ্যে যদি একজন আরেকজনকে কই বেটা এর দায়িত্ব দিস না, কম বয়স পারতো না, দায়িত্ব দিস না, দায়িত্ব দে, সুষ্ঠুভাবে পালন করে আরেকদিন রাস্তায় পাইলে কই তুমি বুঝতে পারতো না, দেখছেন যাচ্ছে কিনা পারছি না, বলে কিনা বলে না? তোমরা বলেছ মানুষ সৃষ্টি করলে ফিতনা ফাসাদ করবে, মাইদাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, তাহলে দেখো দেখি আমার বান্দারা বসে কি করতেছে, দেখো আমার বান্দারা বসে কি করতেছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দিবে মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, তারা কি কোনদিন আমি আল্লাহকে দেখছে? দেখছেন নি 3-4 দিন, একদিন দেখেন নাই, কেউই দেখেন নাই না, মালিক গো আপনার বান্দারা কোনদিন আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারা আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, আমার বান্দারা কি কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটাকে দেখছে? কেউ দেখেন নাই, একদিনও দেখেন নাই না, মালিক রে আপনার বান্দারা কোনদিন আপনার তৈরি জান্নাতটাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে নাই, অথচ আমার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আমি আল্লাহর তৈরি জান্নাত দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারা আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমার জান্নাতকে দেখতো, তাহলে জান্নাতের আশায় 24টা ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার এই সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বন্ধুরা, আমরা যে বসে আছি আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আরো জোরে। এই জন্য ভূমিকা বেশ লম্বা করব না, আমি যে আয়াতগুলি তেলাওয়াত করি সূরাতুল মুদাসসির থেকে, ওইগুলি নিয়ে কিছু আলোচনা করতে চাই। যতক্ষণই আলোচনা করি, আপনারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছেন। জামালগঞ্জ থেকে মেহমান, সিলেট থেকে মেহমান, বিশম্বরপুর, সুনামগঞ্জ, রানীগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে মেহমান, তাদের যাতায়াত খরচ, পোস্টার, লিফলেট, মাইকিং, সামিয়ানা, কত টাকা পয়সা খরচ করছেন কেন? কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা। এই জন্য যতক্ষণে আলোচনা করি যাতে ধারাবাহিক আয়াতটা নিয়ে আলোচনা করতে পারি, মধ্যখানে কোনো ডিস্টার্ব হয় না। এই জন্য আগেই ডিস্টার্ব দিয়া 2-3টা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা কি মানতে রাজি আছেন? প্রথম নম্বর কথা হলো, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়ত শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, আমার সাথে একটু হানা বললেন তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কথা, কেউ কোনো কথা বললেন না, পিছনে কেমন পিছন থেকে সইরা যান যারা আছেন, কর্তৃপক্ষ সহ সবার কাছে অনুরোধ, কেউ কোনো কথা বললেন না। আর আপনারা যারা দাঁড়ানো আছেন বসে যান, একজন ভলান্টিয়ার থাকে, আর পিছনে বিশেষ করে কেউ কোনো কথা বললেন না, মোবাইল সাইলেন্ট করে রাখেন। কারণ 1 বছর পর একটা ওয়াজ আসে, যতক্ষণ আলোচনা হয় কালামুল্লাহ, আমার মুখটা নাফাক হতে পারে, কিন্তু যেই কথাগুলি বলবো কালামুল্লাহর অথবা হাদিস রাসূলুল্লাহ, কোরআন হাদিসের আলোচনা করব। এইজন্য কোরআন হাদিসের আলোচনা করলে শুনলে গভীর মনোযোগ সহকারে শুনতে হয়।
এইজন্য আপনারা শুধু আমার দিকে তাকাইবেন, হ্যাঁ না বলবেন। আলোচনাগুলি কি করি আজকে আমি ধীরে ধীরে কিছু আলোচনা করব, যাতে আপনারা আমার কথাগুলি বুঝতে পারেন, আমল করতে পারেন। এইজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট অনুরোধ, যদি ফাঁকা জায়গাটা পুরো করেন। মুরব্বিদেরকে কষ্ট দিতে চাই না, যুবক যারা আছেন আর ছাত্র ভাই যারা আছেন, আপনারা ফাঁকা জায়গাটা পুরো করেন। না হয় শয়তান বসবে, ইনজেকশন দিবে। ওই তো মাশাআল্লাহ, একটু সামান্য যারা যুবক ভাই আছেন ফাঁকা জায়গাটা, পিছনের যারা আছেন একটু সামান্য সামনে আসেন, যাতে ফাঁকা জায়গাটা পূরণ হইলে শয়তান আর বসতে পারে না। আর আমিও আপনাদের সাথে যখন কথা বলবো, আমার কাছে যত সুন্দর লাগে, যত কাছে আসবেন তত সুন্দর লাগবে। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। আর কাশীপুরে আপনাদেরকে তো তিনটা অনুরোধ করলাম না, দয়া করে আসবেন, কথা বললেন না। আপনাদেরকে তো তিনটা অনুরোধ করলাম। এখন আমি বয়ান শুরু করার আগে আমার কাশীপুরের মা বোনদেরকে একটা অনুরোধ করতে চাই। তাইলে তারা কইব, ওয়াজ উপলক্ষে আমরা কত রান্না বান্না করলাম, মেহমান কত জায়গা থেকে আইলো, সারা দিন সকাল থেকে রান্না করতেছি, হাবাইতে আছি, হুজুর দিকে আমাদেরকে কোনো কথা কইলেন না। বেজার অসম্ভাবনা আছে কিনা নাই? ও কাশীপুরের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি পর্যন্ত যায়, আমার কথা দিলের কান লাগায়া শুনেন। আপনাদের কাছে অনুরোধ আমার একটা হইলো, আপনারা গোট থেকে ওয়াজ শুনেন। আর এখনো ঘরের মধ্যে যে সমস্ত পুরুষেরা আছে, ধাক্কায়া দুক্কায়া ওয়াজ বাতায়া দেন। ঠিক যে বাটে কইছেন, বুঝা দা ধাক্কা জোরে মারলো সমস্যা নাই, গ্রামের মানুষ সব একমত দেখা যায়। আবার বেশি জোরে মাইরেন না, বাদে ওয়াজের মধ্যে না আয়া যাবে ফাতাইরা বাজার, বুঝছেন নি? বাজাইতাম না তোর ওয়াজ। এইজন্য মেহেরবানি করে তারা এখনো পুরুষেরা ঘরের মধ্যে আছেন, পাঠাইয়া দেন, বছরে একটা ওয়াজ হয়। রাস্তাঘাটে যারা আছেন মেহেরবানি করে ঢুকে দেন, স্টেজের পিছনে মেহেরবানি করে কেউ কোনো কথা বললেন না। আসুন আমার ভাই বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা, ও আমি তো আবার এরকম যেমন এর মধ্যে আরেকটা আছে মনে হয়, যেমন দেখি এটা ওই জায়গা দেয়া যায়। এইজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আজকে আমি এমন চারটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই চারটি বিষয় জাহান্নামে যাওয়ার কারণ। যার কারণ জাহান্নামে যাওয়ার শুধুমাত্র চারটি কারণ এরকম না, কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় অন্যান্য কারণ উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র ওই সূরা মুদাসসিরের মধ্যে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ উল্লেখ করা হয়েছে। কয়টা কারণ? এই চারটা কারণ, এই চারটা দেখবো আমাদের মধ্যে আছে কিনা নাই। যদি আমাদের মধ্যে থাকে না তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আমাদের মধ্যে এই চারটা কারণ তাকে দূর করার দরকার আছে কিনা নাই, এগুলি পরিত্যাগ করার দরকার আছে কিনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, তখন তাদেরকে মুখামুখি টকশুর ব্যবস্থা, প্রশ্ন উত্তরের ব্যবস্থা করবেন। গ্লাস ফিটিং আল্লাহর কুদরত সিস্টেমে কোরআনের কথা সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী এবং জাহান্নামীদেরকে মুখামুখি করবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আর জাহান্নামীরা উত্তর দিবে। প্রশ্ন করবে কারা? জান্নাতীরা। কারা করবে? জান্নাতীরা। উত্তর দিবে কারা? জাহান্নামীরা। এইজন্য আমরা প্রশ্নকারীর দলে থাকতে চাই না, উত্তরকারীর দলে থাকতে চাই। জোরে কন্না। জাহান্নামীদেরকে জান্নাতীরা একটা প্রশ্ন করবে, চারটা উত্তর দিবে। আপনাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ জেলের মধ্যে যায়, এরপরে কেউ সাক্ষাৎ করতে যায়, তুই জেলা হইছিস কেন, লাগে কোন মামলা যদি একাধিক থাকে কইবা আমার চুরির মামলা, দর্শন মামলা, হাইজ্যাক মামলা, দুর্নীতির মামলা। প্রশ্ন করছে কয়টা? একটা। উত্তর দিছে কয়টা? চারটা। জান্নাতীরা জাহান্নামীদেরকে মাত্র একটা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জন্য তোমরা জাহান্নামের মধ্যে আসলাই, কি কারণে তোমরা সাকারের মধ্যে আসলাই? জাহান্নাম হচ্ছে 7টা, জান্নাত যেরকম 8টা, জাহান্নাম 7টা। কাবিয়া, হুতামা, সাকার, সাইর, লাজা, জাহিম জাহান্নাম। এর মধ্যে 3 নম্বর হলো সাকার জাহান্নাম। সাকার হলো সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলাই? মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে তোমরা সাকার জাহান্নামে কেন আসলাই? তখন তারা প্রশ্নের একটা করে 4টা জবাব দিবে। আমরা 4টা কারণের মধ্যে আমরা জাহান্নামের মধ্যে আসলাম। দেখা যায় জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে যারা পরিচিত মানুষ একসাথে দোকান দিবেন, একসাথে চলছেন, কেউ জান্নাতে কেউ জাহান্নামে, যেই মাত্র প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামে আসলে, একটা কইরা 4টা উত্তর দিবে, 4টা কারণে জাহান্নামে আসলাম। আজকে ওই 4টা কারণ আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন ভাই বন্ধুরা, আমার শুধুমাত্র তাই না,
জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলে? ও আমার বন্ধু একজন আরেকজনকে চিনবে, ডাক দিয়া বলে কাশীপুরের আমার ভাই, ও আসামপুরের ভাই, পাথারিয়ার ভাই, আমি গাজীনগরের ওমরা তোমাকে চিনি, জাহান্নামে কেন আসলে? যারা যাদেরকে চিনে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, প্রথম নম্বর জবাব দিবে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ডাক দিয়ে বলবে আমার বন্ধু জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হইল লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, এই জন্য মহান মালিক জাহান্নামে পাঠায়া দিয়েছে। আমার ভাই বন্ধুরা ডাক দিয়ে বলবে আমার ভাই, একসাথে তুমি আর আমি পাথারিয়া বাজারের মধ্যে দোকান দিতাম, আমার দোকান তোমার দোকান পাশাপাশি ছিল, আযান যখন হইতো মসজিদে তুমি চলিয়া যাইতা, আমি শাটার বন্ধ করতাম না, এই জন্য মহান মালিক জাহান্নামে পাঠায়া দিয়েছে। তুমি আর আমি একসাথে সিএনজি চালাইতাম, বিরাইতে গলিয়া বিরাইতে পয়েন্ট পর্যন্ত টিপ মারতাম, আযান যখন হইতো তখন তুমি মসজিদে ঢুকতাই, আমি মসজিদে ঢুকতাম না, টিভি মারতাম, টিপ মারতাম। এরপরে দেখা যায় তুমি আর আমি এক স্কুলের মধ্যে মাস্টারি করলাম, আযান হইলে তুমি মসজিদের পাশের মসজিদে যাইতাই, আমি যাইতাম না, দুই বন্ধু একসাথে চললাম, বিকাল বেলা পাথারিয়া বাজার থেকে হেঁটে হেঁটে আসামপুরার দিকে এই কাশীপুরের দিকে চললাম, আসরের আযান হইল, তুমি মসজিদের মধ্যে ঢুকতাই, আমি মসজিদে ঢুকতাম না, এই সমস্ত কার্যকলাপের কারণে, নামাজ না পড়ার কারণে মহান মালিক আমাকে জাহান্নামে ঢুকাইয়া দিয়েছে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা নাই, আরো আওয়াজ দিতে হবে আছে কিনা নাই, আরো জোরে কইতে হবে আছে কিনা নাই। নামাজের কি পরিমাণ ফজিলত, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসটাকে আমি ব্যঙ্গে ব্যঙ্গে তরজমা করে দেই। আউয়াল মানে প্রথম, আউয়ালু মা মানে যা ইউহাসাবু হিসাব করা, আউয়ালু মা ইউহাসাবু আল্লাহ প্রথমে যা হিসাব করবেন, গণনা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বান্দার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সালাতা হলো নামাজ, কিসের হিসাব করবেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে প্রথমে নামাজের হিসাব করবেন, যাকাতের হিসাব প্রথমেই করবেন না, হজ্জের হিসাব প্রথমেই করবেন না, দুরূদ শরীফ পড়ছো কিনা প্রথমে জিজ্ঞাসা করবেন না, আপনি কি করছো এই সেই কিছুই জিজ্ঞাসা করবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বিশ্বনবী বলেন সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের হিসাব শুরু করে দিবে। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা নিকল বুশামেনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনা হলো মানে মধ্যবর্তী, বাইনাল আবদি মুমিন বান্দার মধ্যে, ওয়া বাইনাল কুফরি কাফিরের মধ্যে তারকুস সালাহ। আল্লাহর রাসূল বলেন দুইজন মানুষ, একজন কাফির একজন মুসলমান, রাস্তা দিয়ে যাচ্ছেন, আযান হইল, মুমিন নামাজের মধ্যে ঢুকলো, কাফির ঢুকলো না, এই জন্য নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফিরের মধ্যখানে পার্থক্যই হলো নামাজ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে কোন
হাদিস যদি মুসলিম যদি মিশকাত শরীফের মধ্যে আনা হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে লাস্টে দিয়ে লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের। আরো জোরে কোন, আরো জোরে কোন। হাসিপুর গ্রামের মধ্যে যদি একজন আল্লাহ ওয়ালা বান্দা একটা তিনতলা বিল্ডিং বানায়, 3 কোটি টাকা খরচ কইরা, কয় কোটি টাকা, এটার ভিতরে অনেক সুন্দর কারুকাজ করা, এর ভিতরে অত্যন্ত দামি মোলায়েম শিমুল তলার বেডিং বিছনা আছে, খানাও ঠিক মতো আছে, কুইল পাখি আছে, মাছ মাংস সবকিছু আছে। আমার বন্ধুরা সব ঘুমাইবার জায়গা ঠিক, খানির জায়গা ঠিক, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু যদি উনার বেগম সাহেবা মানে বউ গড় তালা দিয়া চাবি নিয়া বাপের বাড়ি যায়, ঘরের ভিতরে খানাও আছে, তাহারও জায়গা আছে, বেটাকে ঢুকিয়া খাইতে পারবো, আরো জোরে কোন খাইতে পারবো, চাবির দরকার আছে কিনা নাই, আরো জোরে কোন আছে কিনা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা, as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জান্নাতের মধ্যে তোমাদের নিয়ামত আছে, হুর গিলমান খানার অনেক কিছু আছে, নিয়ামত আছে। যদি চাবি না থাকে দুটো সম্ভব না, নামাজ পড়ো, নামাজ পড়ো, চাবি জোগাড় করো, তাহলে নামাজের মধ্যে মহান মালিক নামাজের মাধ্যমে জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার বন্ধুরা শুধুমাত্র তাই না, অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, as-salatu imaduddin, faman aqamaha faqad aqamaddin wa man khadamaha faqad khadamaddin। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি নামাজ প্রতিষ্ঠা করে দিন প্রতিষ্ঠা করলো, আর কেউ যদি নামাজ ছাড়িয়া দেয়, তাহলে বোঝা গেল দিনটাকে সে ধ্বংস করে দিল। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা নাই, আর কোন আওয়াজে বোঝা যায় বেশি দরকার নাই, না না বেশি দরকার নাই, মনে হয় পুরাপুরি সামান্য। নামাজ পড়ার দরকার আছে কিনা নাই, এই হইছে আরো জোরে কোন আছে কিনা নাই। আমার বন্ধুরা শুধুমাত্র পাই না, নামাজের ফজিলত যখন বলছি আর কয়েকটা বলি না অসুবিধা হইতেছে আপনাদের, আর কয়েকটা হাদিস বলি। নবীর একজন সাহাবী, যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যেই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বর্ণনা করেছেন, একখানা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রাসূল। এটাও বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, নহর থাকে, আমাদের কাশীপুরের ভাষায় হয় গাং থাকে, বুঝছেন না? এখন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা গাং থাকে, নদী থাকে, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার ওই নদীর মধ্যে গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? থাকবে নাকি? মাটি থাকতে পারে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। লম্বা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাটি থেকে বানাইলাম। মাটি 7 তলা বিল্ডিংয়ের উপরে থাকলেও মাটি থাকবে, কিন্তু কোনো ময়লা থাকবে না। আরো জোরে কইতেইব, আরো জোরে কইতেইব। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কেউ যদি 5 বার গোসল করে গো নবীজি, তাহলে তার শরীরের মধ্যে নবী কোনো ময়লা পাবে না। আকায়ে নামদার তাজদারে মদিনা কি করে বুঝাবে না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর থেকে নিয়া ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পুঙ্খানু ভাবে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার গোসল করলে যেমন শরীরের মধ্যে কোনো গুনাহ ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো গুনাহই থাকবে না।
আর জুরে নবীজির সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন আপনারা? আবু যর গফারি আরেকটা হাদিস বর্ণনা করেছেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি শীতকালে, এমন শীতকালে আমাকে নিয়ে বের হইলেন সকালবেলা তো শীত একটু কম থাকে, একজনে মনে এমনি দিছে কম থাকে বেশি থাকে, সকালবেলা শীত দেখবেন খুব বেশি থাকে। সকালবেলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সকালবেলা আমাকে নিয়ে বের হইলেন, আমি নবীর সাথে চললাম। চলতে 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 চলতে, এগুলি কোনো মিথ্যা না, এগুলির সনদ কোনো দুর্বল না, সহিহ riwayaতের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলতে 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 একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায়া একটা গাছের শাখার মধ্যে, ডালের মধ্যে ধরলেন। এমনিতেই দেখবেন শীতের সিজনে গাছের পাতা পইরা যায়, আছে কিনা নাই? গাছের পাতা দেখা যায় জইয়া যায়, কিছু থাকে কিছু পইরা যায়, এমনিতেই গাছের পাতা নাই। আর সকালবেলা কুয়া লাগছে, নবী গাদইনা জাকার দিলেন, গাছের পাতা থাকবে না পড়বে। আরো জোরে কম, আরো জোরে কম। এই মাত্র আল্লাহর পয়গম্বর জাকুরি মানলেন, সঙ্গে সঙ্গে সবগুলি গাছের পাতা এমন ছোট্ট ছোট্ট ডাল সমূহ নিচে পড়লো, ডালপালা পাতা সমূহ জোর জোর করে জমিনের মধ্যে পড়ে গেল। আমি কিছু জিজ্ঞাসা করলাম না, নবী কোন কারণে এরকম করছেন জিজ্ঞাসা করি না। নবী আমাকে উল্টা বললেন, আবু যর রে, আমি কেন জাকুনি মানলাম, তুমি কেন আমাকে প্রশ্ন করো না? দেখেন নবীজি শিখাইবার জন্য কত পলিসি করতেন, তুমি কেন প্রশ্ন করো না? আবু যরকে বলে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কেন গো নবীজি জাকুনি মারছেন? জাকুনি মারার কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, আবু যর রে, আমি যে জাকুনি মারলাম কোন গাছের পাতা গাছে আছে? কয় না নবী। তাহলে কোথায়? কয় জমিনে সব পইরা গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আমি জাকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম পাতা কেমন জমিনে জোর জোর করে পড়লো। আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তাদের শরীর থেকে ওই গাছের পাতার মতো গুনাহ সমূহ জোর জোর করিয়া জমিনে পড়িয়া যায়। আরো জোরে কইতেই বল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কত দাম, নামাজের কত দাম। শুধুমাত্র তাই না, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? একজন এই পাঁচ ওয়াক্ত পড়ে, আর কেউ পড়েন না পাঁচ ওয়াক্ত? মুখ খুলেন না, না গুজা করছেন নাকি খিদা লাগছে? আমরা যদি সিলেট থেকে জার্নি করে আসা 1 ঘন্টা জুড়ে সুরে কথা বলতে পারি, আপনারা কি পারবেন না? তাহলে আমরা কত নামাজ পড়ি? আর জোরে বলেন, এই নামাজটা নবী মেরাজের সময় আনছেন কিনা? আনেন নাই। মেরাজ থেকে আসার সময় রোজা আনেন নাই, হজ আনেন নাই, যাকাত আনেন নাই, কি আনছেন নবী? আর জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের মধ্যে যখন চলে গেলেন, মেরাজ থেকে কথা বললেন মেরে ভাইরা, মেরাজ থেকে যখন আসলেন তখন নামাজ নিয়ে আসলেন 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আর জোরে বলেন। রাস্তার মধ্যে আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, আপনি কেন গো আমাদের নবীর কত দাম, আমাদের নবীর কত দাম, আল্লাহ কত জায়গায় দামি বানাইছে। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের নবীর এত গুণ অন্য দিন বলবো, এদিকে গেলে এদিকে আলোচনা করতে পারবো না। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ যা বলছেন ইয়াসিন, বুঝছেন নি কিছু? এগুলি হলো হরফে মুকাদ্দাস।
এগুলির ব্যাখ্যায় তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদি, এটা যে আল্লাহই ভালো জানেন। তবে বিভিন্ন তাফসীর কারকগণ তাফসীর করেছেন। একটা তাফসীর আপনাদেরকে শোনাইবো, 2 মিনিটে শুনবেন তো। ইয়াসিন, ইয়া মানে হে, সিনের জানেন নি কি ব্যাখ্যা? তাফসীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি ওনার তাফসীরে কাবিরের মধ্যে 5টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? ইয়াসিন, সিন লিখতে সিন, এই সিনের প্রথম নম্বর ব্যাখ্যা ইয়াসিন, সিন মানে হলো সাইয়্যিদুল আম্বিয়া। সিন মানে কি? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদ মানে সর্দার, সব নবীদের সর্দার কে? আরো জোরে কয় না, আরো জোরে কোন? সিনের 2 নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন কে? 3 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার, সব মানুষের সর্দার কে? এরপরে 4 নম্বর হলো গিয়া সাইয়্যিদুল আলামিন, পুরা সৃষ্টি জগতের সর্দার আল্লাহ কাকে বানাইছেন? আরো জোরে কোন? এরপরে সিনের 5 নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের সর্দার আল্লাহ কাকে বানাইছেন? আমি যাইতে চাই না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, অন্য সময় বলবো আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তোমাকে কি দিয়েছিলেন? আমাকে তো 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন মুসার জামানায় 2 ওয়াক্ত। আমার উম্মত গুলি 2টা ওয়াক্ত নামাজ ওই ঠিকঠাক মতো পালন করে না। আপনার উম্মত 50 ওয়াক্ত পালন কিভাবে করবে? জান জান মালিকের কাছে যান, কমায়া সমায়া আর নামাজকে কমায়া দে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন মালিকের দরবারে। ওগো মাওলা, 50 ওয়াক্ত নামাজ আমার গুনাহগার উম্মত পারবে না, নামাজ কমান। আল্লাহ কমাইলেন 5 ওয়াক্ত, রইল কয় ওয়াক্ত? আরো জোরে কোন লাগবো? এরপরে আবার মুসার সাথে সাক্ষাৎ হইল। এরপরে বললেন এখন কত? 45 কাম হবে না, পারবে না, আবার যান। এরকম 9 বার হাফ ডাউন করলে 45 বাদ দিয়া তাকে কত? আরো জোরে কোন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়া যখন আসতেছেন, তখন ওনার দিলটা নরম হয়ে গেল, মিজাজটা একটু কেমন কেমন হয়ে গেল, বেজার হয়ে গেলেন। কেন বেজার হইলেন? মনে মনে ভাবেন আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50টা ওয়াক্ত জাকাত থাকতো, আমার উম্মতরা পড়তো, সব বেশি পাইতো। কিন্তু আমি কমাইতে 50 থেকে 5 নিয়ে আসলাম। কত কমাইলাম? আমি মনে হয় রে আমার উম্মতের ক্ষতি কইরা পালাইলাম। নবীজি ভাবতাছেন দিলের খবর আল্লাহ জানেন কিনা। আর ওজরে কোন? নবী ভাবতেছেন রে আমার উম্মতের আমি ক্ষতি কইরা পালাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার কবে চিন্তা করিও না, তোমার উম্মতকে নিয়ে তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। আমি তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু সওয়াব তো 5 ওয়াক্তের আমি দেই নাই। নামাজ দিলাম 5 ওয়াক্তের দেই নাই। তোমার উম্মত যদি যথাযথভাবে গুরুত্ব সহকারে ওই 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি মহান মালিক তোমার উম্মতদেরকে পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাগাইয়া দিলাম। এই জন্য যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? নাই। আরো জোরে। আজকাল আমরা নামাজের মধ্যে যখন নামাজ শুরু করি, কিভাবে নামাজ পড়বো? আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা দেখছো, সাহাবায়ে কেরাম দেখছেন, ওইভাবে নামাজ পড়ার দরকার। আমার ভাই বন্ধুরা, আমরা যখন নামাজের মধ্যে খাড়া হই, তখন আমাদের শুধু আপনাদের যে তাই নয়, আমরা তো হুজুররা মানুষ, হুজুররা কোন ফেরেশতা? শয়তান ধোঁকা দিয়ে নামাজের মধ্যে কত চিন্তা ঢুকায়। একটা মাসলা হইল গিয়া, যখন শয়তান ধোঁকা দিয়ে অন্য চিন্তা ঢুকাইবে, টাস করে দেন আবার নামাজ হাজির পারবেন তো? অন্য চিন্তা ঢুকতে পারে, ঢুকলে টাস করে আবার এগুলি ফালাইয়া দিয়ে আবার নামাজের মধ্যে ধ্যানকে হাজির করবেন। কত চিন্তা আয়, আপনাদেরও তো চিন্তা আয় কি না?
হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভীর রাহমাতুল্লাহ আলাইহি উনার একটা রিসালার মধ্যে লেখেন, একটা ঘটনা মনে হইছে বলবো না, অসুবিধা হইতেছে। উনি লেখেন, দেখেন মানুষের নামাজের মধ্যে যখন শুরু করে নামাজ, তখন কত চিন্তা মাথার মধ্যে আয়। উনার এলাকার মধ্যে অনেক অনেক আগের ঘটনা, একটা লোকের 60টা দোকান আছে। কয়টা দোকান? দেখেন নামাজ শুরু হইলে যে মাথার মধ্যে কত টেনশন আয়। 60টা পার্সের দোকান। একদিন আসরের নামাজের মধ্যে ওই লোকটা আসরের নামাজ পড়তো। একদিন আসরের নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল ক্রমে 3 রাকাত পড়ে এরকম তো হয়, রুকমা কেউ দেয় নাই, এখন সালাম যখন ফিরাইছেন এখন কেউ কই হুজুর নামাজ তো 3 রাকাত আসর হইছে, আবার কেউ কয় না না 6 রাকাত, কেউ কয় 4 রাকাত, আবার কেউ কয় 3 রাকাত। যখন মতানৈক্য দেখা দিল, এখন হুজুর দাঁড়ায় বলতেছেন নামাজ কত হইছে, কয় রাকাত হইছে, কেউ কয় 3, কেউ কয় 4। তখন ওই লোকটা দাঁড়াইছে, যার 4টা দোকান আছে, ও দাঁড়ায় কয় হুজুর নামাজ 3 রাকাত হইছে। হুজুর কয় নামাজ 3 রাকাত হইছে, তুমি শিওর? কয় 100% শিওর। হুজুর কই এই জায়গার মধ্যে যত মানুষ আছে কেউ বলতেছে 3 রাকাত, কেউ বলতেছে 4 রাকাত, 100% শিওর তো করে দিচ্ছে। তুমি যে 100% শিওর 3 রাকাত হইছে, 100% শিওর কি ভাই দিলা? হুজুর জানবেন কি ভাই দিছি? 100% শিওর আমি বুঝতে শুননাই দিছি। কই কি বুঝতে শুননা দিলেন? কই তাহলে শুনেন কি ভাই দিছি। আমি বেচারার ফাতাইরা বাজার, দইরানেন ফাতাইরা বাজার, আমি বেচারার ফাতাইরা বাজারের মধ্যে 60টা পার্সের দোকান। কয়টা দোকান আছে? পার্সের মাল তো বড় বড়। এখন তো বর্তমান সময়ে দেখা যায় মানুষকে দোকান খুলে জোহরের পরে আল্লাহ গায় একটা রাত 12টা 11টা। আগের সিস্টেম ছিল ফজরের পরে দোকান খোলা, মাগরিবের সময় টাস কইরা বন্ধ। ইউরোপ দেশগুলির মধ্যে এরকম আছে, তারা ঘুমের সময় ঘুমায়, 1,00,000 টাকা সমস্যা থাকে, আর আমরা দিনে সব ঘুমাই আর রাতে আমরা আছে কিনা নাই। মোবাইল টিপাইতে টিপাইতে 2টা 3টা হয়, এরপরে গুণ দিলাম 10টা 11টা 12টা 14টা 15টা হইয়া গেল, হয় কিনা হয় না। এই জন্য তারা দোকান বন্ধ করবে। এখন কই হুজুর আমার তো 60টা দোকান, মাগরিবের টাইমে বন্ধ করি, তো আসরের নামাজে যখন যাই মাগরিবের টাইমে পুরো হিসাবটা করি, কিন্তু আসরের নামাজে গেলে আমি পুরো হিসাবটা করি না। তবে আমার যে বাতিনি প্রত্যেকের ভিতরে কিন্তু আরেকটা চোখ আছে। আপনি এর থেকে বইয়া দেখতে পারবো আপনার ঘরের জানালা কোন দিকে, দরজা কোন দিকে, আপনার ছেলে মেয়ের চেহারার আকৃতি কেমন, ঢাকার রাস্তা কোন দিকে, বৈরবের রাস্তা কোন দিকে, বলতে পারবেন কিনা? পারবেন না। ওই হুজুর আমি যখন নামাজের মধ্যে আসতে আসি হিসাব তো পরে করব, আমার তো 5 বড় বড় দোকান, বিভিন্ন মেশিনারি বেশি, তখন আমি যখন প্রথম রাকাত নামাজটা পড়ি তখন আমার বাতিনি চক্ষুর দ্বারা আমার প্রথম দোকানের মালটা একটু গুছায়া গাছায়া কি করে আমি দেখি আমার যেখান দিয়ে আজ নামাজ পড়তেছি ঠিকই আমার দোকানের টাইরের মধ্যে মাল কি পরিমাণ কমলো, কয়টা বিক্রি করলাম, মোটামুটি এক দোকান 1 রাকাতের মধ্যে শেষ করে ফেলাই। আবার 2 রাকাত যখন ইমাম সাহেব আসর নামাজ পড়েন 2 নম্বর দোকানের হিসাব শেষ করে ফেলাই, 3 নম্বর যখন ডাকাত পড়েন 3 নম্বরটা শেষ করে ফেলাই। প্রতিদিন 4 রাকাত শেষ করলে 4 রাকাত 4 দোকান শেষ করে ফেলাই। কিন্তু ভুল কমে আমি এরকম করতেছি ঠিক, প্রতিদিন আমি 4 দোকান 4 রাকাত শেষ করি, কিন্তু আজকে ভুল কমে আমি বুঝতে পারলাম না, 3 দোকানের হিসাব করলাম, 4 নম্বর দোকানে বুঝতেই পারলাম না। বুঝা যান না কয়টা কাজ আরো জোরে বল, আরো জোরে বল। এই জন্য আমার ভাইরা নামাজ পড়লে নামাজের মতো নামাজের দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, ইসহাক ইবনে ইউসুফ নামে আল্লাহর এক বান্দা, আল্লাহ ওয়ালা বান্দাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর বান্দা আপনি কিভাবে নামাজটা আদায় করেন? আমি 2 ভাবে ওযু করি। আমরা তো শুধু পানি দিয়ে ওযু করি, কিন্তু উনি বলেন আমি 2 ভাবে ওযু করি। একটা ওযু করি জাহিরি ওযু পানির দ্বারা, আর একটা ওযু করি বাতিনি ভাবে, আমি বাতিনি ভাবে ওযু করি। জাহিরি ওযু আমরা পানির মাধ্যমে, বাতিনি ওযু করে উনি বলে বাতিনি ওযু আমি গুনাহ থেকে পবিত্র হই, পানি দিয়া ময়লা থেকে পবিত্র হয়ে এই ওযু করি। 2 নম্বর হলো বাতিনি ভাবে গুনাহ থেকে পবিত্র হই। আমার সাথে যারা লেনদেন, আমাকে যারা কষ্ট দিয়েছে আমি maaf করে দেই, আমি যাদেরকে কষ্ট দিয়েছি তাদেরকেও maaf করে দেই, যারা আমাকে কষ্ট দিয়েছে আমি কষ্ট দিই, উভয়কে মাপামাপি হয়ে যায়। এরপরে কি আমার ভাইরা আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইলে আমি মনে করি আমার সামনে হলো কাবা, সামনে আমার ডান, আমার পিছনে হলো আজরাইল। আল্লাহ আমার নামাজ দেখতেছেন, আমার ডানে জান্নাত আমার বামে জাহান্নাম। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি তখন মনে করি এটা আমার জিন্দেগির শেষ নামাজ। এই জন্য আমার বন্ধুরা নামাজ পড়লে শুধু সব তাই নয়, নামাজ পড়লে
বরকত দেন কিনা দেন না? আরো জোরে কোন দেন কিনা দেন না? ছোট্ট একটা উদাহরণ দেই কিভাবে রোজগারের মধ্যে বরকত দেন। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন নামাজ সম্পর্কে ওয়াজ করতেছেন। আমাদের ওয়াজ আর তাদের ওয়াজ রাত দিন পার্থক্য। ওনার ওয়াজ শুননা মোমের মতো দিল গলিয়া যাইতো। একটা যুবক ওয়াজের মধ্যখানে কেন্দে কেন্দে দাঁড়াইলো। কেন্দে দাঁড়ানোর পর হুজুর বললেন কান্দ করে কম্মার কয় জিনা হুজুর, তাহলে কেউ তোমাকে আঘাত করতে কয় না হুজুর, তাহলে কোনো সমস্যা কয় না হুজুর, আমি কাঁদছি ওই কারণে আপনি যে নামাজের ওয়াজ করতেছেন আমার ভয় হয় জাহান্নামের, আমি নামাজ পড়ি না হুজুর গো, দুইটা ঈদের নামাজ ছাড়া আমি কোনদিন মসজিদের মধ্যে যাই না। এরকম মানুষ আমাদের মধ্যে যদিও কম, কিন্তু ওই রকম মানুষ অনেক আছে যারা শুক্রবার ছাড়া মসজিদে যায় না। নাই মনে হয় কাশীপুর আছে কিনা? নাই। হুজুর আমার ভয় হয়, এই জন্য কেন্দে দাঁড়াইলাম, আমাকে তাওবা করেন। আর আমি ওয়াদা করলাম হুজুর জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়ব না। হুজুর আপনি আমাকে কিছু ওসিয়ত করেন। হুজুর ওসিয়ত করলেন দুইটা। প্রথম নম্বর ওসিয়ত, বাবা নামাজ ছাড়বা না, আযান হইলে দোকান বন্ধ করে তুমি মসজিদের মধ্যে চলে যাইবা। 2 নম্বর হইল মাল বিক্রি করতে ঠকাঠকি করবা না। কয় ঠিক আছে হুজুর। এরকম ওয়াজ শেষ হয়ে গেল। যুবক নামাজ পড়তে শুরু করছে। একদিন হঠাৎ করিয়া নামাজ মসজিদের মধ্যে যখন আযান হচ্ছে, ওই দিক দিয়ে কথা বললেন না ভাইরা, জোহরের মুহূর্তে নাম আযান হচ্ছে, দোকানের শাটার বন্ধ করবে, কাপড় ব্যবসায়ী ছিল। কম দেখা যায় 5-7 জন কাস্টমার, এর মধ্যে একজন কাস্টমার হাজির হইয়া কয় দোকান বন্ধ করো না, আমি তোমার দোকান থেকে মাল কিনবো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় না হবে না, আযান হয়ে গেছে, চলো আমার সঙ্গে মসজিদে, দরকার হলে নামাজ পড়ে আসার পর সার দিয়ে দিব, কম টাকায় মাল দিয়ে নিব, মসজিদের মধ্যে চলো। কয় না জীবনে দেখলাম নামাজ পড়লে না, কয়েকদিন ধরে নামাজের পাগল। কয় না হবে না, আমি নামাজে যাব না, মাল দিবে কিনা? কয় সম্ভব না, মসজিদে যাইব। পাশের ঘর ছিল ইহুদির দোকান। ইহুদি কয় তাহলে পালা হইছেন, আমার কথা বুঝেন তো। কয় যা মসজিদে তুই যা, আমি মালটা বিক্রি করি। ইহুদি মাল বিক্রি করলো, মসজিদের মধ্যে গেল, নামাজ পড়লো, সুন্নাত পড়লো, সব কিছু যখন কিবতার মতো পড়লো, নামাজ পড়ে আসার একটু দূর 50-60 দূর থেকে দেখে কয়েকজন 20-25 জন কাস্টমার তার দোকানের সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ওই দোকানের মালিক দোকান খুলো, আমরা মাল কিনবো। আর জোরে আল্লাহর বান্দা ডাক দিয়ে এমন সুন্দর মানুষ আমি জিন্দেগিতে দেখি না। আমি কত দেশের মানুষ দেখলাম, মিশরের মানুষ দেখলাম, আফগানিস্তানের মানুষ দেখলাম, কত দেশের মানুষ দেখলাম, এমন সুন্দর মানুষ, এমন চেহারার মানুষ দেখি নাই। আমি দোকান খুললাম, তারা মাল কিনলো, এত পরিমাণ মাল কিনলো, ওর দীর্ঘ একটা সপ্তাহে আমার এত পরিমাণ মাল বিক্রি হয় না। আমার এত পরিমাণ লাভ হয় 1 ঘন্টার ভিতরে, এত পরিমাণ লাভ হইল। দীর্ঘ একটা সপ্তাহ এত পরিমাণ মাল বিক্রি হয় না, এত পরিমাণ লাভ হয় না। আসরের আযান হইল, মসজিদের মধ্যে গেলাম, আসলাম, মাগরিবের আযান হইল, গেলাম, এশার আযান হইল, গেলাম। মনের মধ্যে শুধু কুট্টুর আমরা বলি, মনের মধ্যে কেমন করে, তার মনের মধ্যে এই ঘটনা ভাসা ওঠে। ওই কি হইল, এত কাস্টমার, এত লাভ, জিন্দেগিতে এত কাস্টমার দেখি নাই একসাথে, আবার এত লাভ হইল। কয় না, এই ঘটনাটা আমার মুর্শিদ, আমার পীর হাসান বসরীকে না বললেই হবে না। এই জন্য নিয়ত করলাম আগামীকাল ফজরের নামাজটা হাসান বসরীর পিছনে আদায় করব। রাত থেকে আদায় শুরু করব, হাঁটতে
হাঁটতে হাঁটতে ফজরের রক্ত হয়ে গেল। ফজরের নামাজ গিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে আদায় করলো। হাসান বসরি কিছু তাসবিহ আদায় কথা বললেন না, কিছু তাসবিহ আদায় করলেন। তাসবিহ আদায় করে একটু করে ওনার দিকে মুখ করে যখন তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে যুবক কয় আমি কি বলবো, আমি বলার আগেই হাসান বসরি কই কি বাসছো আমার কাছে ঘটনা বলতে। গতকাল তোমার দোকানে সুন্দর সুন্দর কাস্টমার আসছিল, এমন সুন্দর কাস্টমার জিন্দেগিতে দেখো নাই। এত পরিমাণ মাল বিক্রি হইছে এক সপ্তাহে বিক্রি হয় না, এত লাভ হইছে দীর্ঘ এক সপ্তাহে তোমার এত পরিমাণ লাভ হয় না। আল্লাহর যুবক বান্দাটা ডাকে কই হুজুর আপনি কেমন করে জানলেন? আপনাকে জানানোর জন্য আমি এত মাইল দূর থেকে হেঁটে হেঁটে আসলাম। এই ঘটনা আমি কারো কাছে বলি নাই, আমার মার কাছেও বলি নাই, আমার স্ত্রীর কাছেও বলি নাই, আমার সন্তান মা বাবা কারো কাছে বলি নাই, আল্লাহ তারা কেউ জানেন না। আমি আপনার কাছে বলার জন্য আসলাম। আপনি দিকে আগে যাই না গেছেন হুজুর, আপনি জানলেন কেমন করে বুঝতে পারলাম না। হাসান বসরি ডাক দিয়ে বললেন যুবক আল্লাহর বান্দা আমি কেমন করে জানবো রে? আমার মহান মালিক স্বপ্নের মাধ্যমে আমাকে পুরাটা ঘটনা বর্ণনা করে দিয়েছে। ওই আল্লাহর বান্দা টেনশন করিও না, চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। নামাজ পড়লে সব শুধু তাই নয়, নিজেকে বরকত হয়। তুমি নামাজের মধ্যে আসায় তোমার একটা কাস্টমার ছুটিয়া গেল, একটু লস হয়ে গেল। মুমিনরা নামাজ পড়লে লস হয় না, লস হয় না। আল্লাহ তোমাকে ডাবলের ডাবল ডাবলের ডাবল লাভবান কিভাবে বানাইবেন ওইটা ফিকির কইয়া মহান মালিক ফেরেশতাদেরকে কাস্টমার বানায়া তোমার দোকানের মধ্যে পাঠায়া দিলেন। এরা একদম দুনিয়ার কোনো মানুষ না, একজন কোনো মানুষ না, সবাই হইল ফেরেশতা। মহান মালিক ফেরেশতাদেরকে মানুষের রূপ বানায়া তোমার দোকানে পাঠায়া দিয়া তোমাকে আল্লাহ লাভবান বানায়া দিলেন। আমার ভাইরা প্রথম নম্বর তারা উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এটা হলো গিয়া প্রথম নম্বর। শেষ করে দিব। আচ্ছা তাহলে আর 2-3 মিনিট আমাকে সময় দেন, বাকি 3টা একটু গুছায় নিয়ে আসি। প্রথম নম্বর হইল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার ভাই বন্ধুরা আমরা নামাজি ছিলাম না, এইজন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিবেন। আমার ভাই বন্ধুরা 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম। আরো জোরে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা খানা পাইলে ওই সারা খানায় আমি খাইমু, চলে যাইতাম বলতেছে। আচ্ছা তার একটু চলে যায়, অসুবিধা হইতেছে, আর একটু চলাইমু, আমি আরো সংক্ষেপ নিয়ে আসতেছিলাম। আচ্ছা তারও কিছু একটু চালাই। হ্যাঁ আচ্ছা, এই জন্য আমি অসুবিধা হইতেছে না, অসুবিধা হইলে বলবেন, শেষ করে দিই। এই জন্য হাজিরিনে কেরাম কোনটা বলছিলাম ওয়ালাম নাকু মুতইমুল মিসকিন, ডাক দিয়ে বলবে ও আমার বন্ধু, ও আমার ভাই, আপনি মিসকিনদেরকে সাধ্য অনুযায়ী খাওয়াইতেন। আমার সাধ্য আছে, আমার ছেলে পেলে অনেক ইউরোপ আছে, আমার বড় ব্যবসা আছে, আমি কন্ট্রাক্টর, আমি দিল বাজার রাখি, আমার অনেক জমি জমা, কিন্তু আমার আশেপাশের যে সমস্ত আপনারা মেহেরবানি করে কথা বলেন না, আমার আশেপাশের মধ্যে আমি আবার কথা বলতে পারি না, এরকম কথা হইলে আমার আশেপাশের মধ্যে যে সমস্ত গরিবরা ছিল আমি শুধু নিজেই ফেটাই বর্তাম, তাদেরকে খাওয়াইতাম না। ওই জন্য মহান মালিক আমাকে জাহান্নামের মধ্যে পাঠাইছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে খাইতে খাইতে পেটের টান টান বানায় বানাইছে, প্রতিবেশীর খবর নাই আছে কিনা। ইলিশ মাছ, কাতলা মাছ, রুচি বুঝা যায় আল্লাহ সারা তারাই দিয়া আছে কিনা নাই। ঘটনা রুচির আরেকটা মনে হয়ে গেছে, মনে যখন হয়েছে বললে ভালাই কোন দিন আসবো আর ঠিক নাই। দেখেন রুচির কি ঘটনা। আগে আমি এক সময় মাসিক পত্রিকা বেশি বেশি পড়তাম, বিশেষ করে হাটহাজারী মাদ্রাসায় যখন পড়ি তখন বিশেষ করে মাসিক চট্টগ্রাম থেকে যত পত্রিকা বাইর হইতো, এর আগেও মুসলিম জাহান, মাসিক রহমত, এরপরে আছে তৌহিদ পরিক্রম, সবগুলি পড়তাম। এর লাস্টে দিয়ে একটা টক মিষ্টি জাল একটা অধ্যায় থাকে, ওইটাও ছাড়তাম না, ওইটাও বইয়া দিতাম। একদিন দেখি
একটা লোক আইছে দেখেন রুচির কি অবস্থা, একটা লোক আইছে ডাক্তার দেখাইতো দইরানেন সিলেট শহরে আইছে ডাক্তার দেখাইতো। কোন ডাক্তার দেখাইতো যে মোটা ছোট মানুষটা, তখন ডাক্তারের টিকেট নিছে, সিরিয়াল নিছে, আগে তো টিকেট নেওয়া হইতো। টিকেট যখন নিছে কইছে আপনারা 2 ঘন্টা পরে আইয়েন। তখন 2 ঘন্টা পরে আইতো, তখন 2 ঘন্টা তো বাড়িতে যাওয়া সম্ভব না, মনে করেন 100 কিলোমিটার দূর। এখন কই যেহেতু সিলেট আইলাম আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ডাক্তার দেখাইমু, ফাঁকে দিয়ে একটু নাস্তা টাস্তা কইরা বালা এমবিবিএস ডাক্তার দেখাইতে আপনারা তো সিলেট যান কিনা জান না, এটা আরেকটা না ঘটনা, সিলেট দিয়ে বুঝাইতেছি। এখন দেখা যায় যেই মাত্র বেচারা একটু নাস্তা করে আসি, এখন নাস্তা করার জন্য হোটেলের মধ্যে গিয়ে ঢুকছে, হোটেলের মধ্যে ঢুকে কয় রুটি দে, এই মাত্র কইছে রুটি দে সিল্লানে দিয়া। এখন মেসিয়ার কয় বাপ রে বাপ, ডেইলি কত রুটি বিক্রি করি আর কত কাস্টমার আয়, কিন্তু ওই লোকের মতো একজন কাস্টমার দেখলাম না। বুঝা যায় দোকান তারি। এই মাত্র কইছে রুটি দে, তখন ফ্রিজের মধ্যে না 2টা রুটি দিছে। আপনাদের ফাতাইরা বাজার থেকে 2টা করে রুটি দেওয়া হয় না, একসাথে 10টা দিয়া বালায়, 2টা রুটি দেওয়া হয়। প্রথমে ফ্রিজের মধ্যে তারাই না, প্রথমে না যেই মাত্র তুমি তো শুইরা দাও, যাও যাও যাও, প্রথম যেই মাত্র না 2টা রুটি দিছে, রুটি যেই মাত্র রাখছে। এখন আপনারা কাশীপুরের মানুষ কি রুটিগুলি বাজি ছাড়া খান না বাজি লাগায়া খান? কেউ আবার বাজি ছাড়া খান, বাজি সহ খান। এখন তো বাজির অবশ্যই দরকার। যেই মাত্র 2টা রুটি আইনা রাখছে, এখন বাজি আনতে গেছে মেসিয়ার, এখন বাজি ফ্রিজ দিয়ে আইনা দেখে রুটি 2টা ফুদা খাইয়া ফেলাইছে। কি কইরা ফেলাইছে? ফুদা 2টা রুটি খাইয়া ফেলাইছে। এখন বাজা না রুটিটা নিয়ে আন, বাইজানের মধ্যে রাখতে দাও। আপনার কথা শেষ হইলে আমার জানাই, তখন শুরু করব। 5 বার 6 বার যদি বলতে কথা বলেন না, কথা বলেন না। এই মুহূর্তের মধ্যে যখন দেওয়া হইল, প্রথমবার যখন কথা বুঝছেন, ওই তো আবার ঘটনা পড়া প্রথম থেকে বলতে হইছে। যখন দিছেন না রুটি, তখন বাজি আনবার আগে রুটি 2টা হুদা খাইলা, যা 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 রুটি নিয়ে আস। বাজি রাখছে, রুটি আনতো, রুটি 2টা আইনা থেকে বাজি হুদা খাইয়া ফেলাইছে। রুটি আইনা দেখে বাজি নাই, বাজি আইনা দেখে রুটি নাই। 20 বার করছে, 20 বার করলে কয়টা রুটি হয়? অবস্থাগুলি কিন্তু ম্যানেজার কেস থেকে দেখতেছে। ম্যানেজার মনে মনে হয় বাপ রে বাপ, সারা দিন কাস্টমারের দরকার নাই, এরকম 2টা কাস্টমারই যথেষ্ট। এরকম যখন করতে আছে বাপ রে বাপ, এই মুহূর্তের মধ্যে যখন সব রুটি খাইলো, খাইয়া যখন বিল দিতে গেছে, বিল ঠিকঠাক মতো দিল। বিল দেওয়ার পরে এই মুহূর্তের মধ্যে ম্যানেজার ডাক দেখো, চাচা আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়িতে তুই কি করছিস? দরকার আছে, কোনো সমস্যা নাই তো? আমার বাড়ি তো অন্য জায়গায়, একটা জায়গার নাম কইছে। চাচা একটা কথা জিজ্ঞাসা করি, মনে কিছু নিয়েন না। কই কি কথা? কই আপনি যে এই জায়গার মধ্যে আইছেন, টাউনের মধ্যে যে আপনি আইছেন, শহরের মধ্যে, আপনি কি কোনো দরকারে আইছেন নাকি এমনি এমনি আইছেন? মানুষ টাউনে এত টাকা বানাই দিয়া এমনি এমনি নাকি আমি দরকারে আইছি? আপনি যে দরকারে আইছেন, দরকারটা কি? আপনি কোন দরকারে আইছেন? আমি আইছি এমবিবিএস ভালো মানের একজন ডাক্তার দেখাইতে। আপনি যে ভালো মানের ডাক্তার দেখাইতে আইছেন চাচা, আপনার সমস্যা কোন জায়গায়? আপনার কি ডায়াবেটিস? কদূর পরে ডায়াবেটিস আমার কোনো গোষ্ঠীর মধ্যেই নাই। কই তাহলে আপনার আলসার? কই তাও নাই। কই আপনার কিডনির সমস্যা? কই এটাও না। কই তাহলে হার্ট সমস্যা? কই তাও না। কই নিউরোলজি সমস্যা? কই তাও না। কই জ্বর কাশি? কই তুত না, এগুলি কোনো কিছুই না। কই এগুলি যদি সমস্যা না হয়, আমি তো রোগের নাম বললাম, এইগুলি সমস্যা না, তাহলে ডাক্তার দেখাইবেন কেন লাগিয়া? কই ডাক্তার দেখাইতে মাইছি রে বাবা, আমার একটাই সমস্যা, আমি বেচারার মুখের মধ্যে রুচি বলতেই নাই। কেসটা কি এরকম ছায়া রইছে? কই রে বেটা, রুচি ছাড়া যদি এমন 40টা রুটি খায়, কই রুচি নাই। এখন যদি আরো এর পরে যদি ডাক্তার দেখাইয়া খায়, তাহলে অবস্থা কি হইব? এখন মনে মনে কই আরেকটা কথা কই, ওই কি কথা কই তাড়াতাড়ি কই। কই চাচা ডাক্তার যখন দেখাইবেন, ওষুধ যখন খাইবেন, আর একটাবার আমার দোকানে আইবেন, দেখতাম আপনার রুচি ওভার ওই কি পরিমাণ আপনি খাইতে পারে। এখন মেসিয়ার ম্যানেজার কইতেছে, মেসিয়ার যে না রুটি দিছে আনছে, এরকম তাকায় রইছে। ওই কি রে লুসি ডাক্তার দেখাইতো, কই তুই আমার দিকে এরকম তাকাইছস, কিছু কইবে না আমারে? কই চাচা কিছু কইমু না। ও কি কইবে? মনে কোনো দুঃখ কষ্ট আছে? আমার মনের মধ্যে চাচা কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে একটা কষ্ট চাচা আপনি অনুমতি দিলে বলতাম। কতর কোন কষ্ট? আমার কষ্ট হইল চাচা, আমি রুটি নিয়া দেখি বাজি নাই, বাজি না দেখি আমি রুটি নাই, আমার মনের দুঃখ হইল আমি রুটি আর বাজিটা এক জায়গায় করতে পারলাম।
টেনশন করিস না, চিন্তা করিস না, চিন্তার কোনো কারণ নাই। যদিও তোর দোকানের টেবিলে রুটি আর ভাজি এক জায়গায় না হইছে, গোটা উনো যা সব এক জায়গায় পড়ছে। আমি যে এটা বুঝাইতে চাই, আজকাল আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে যে সারা দুনিয়ায় খায়া ফেলে, আছে কিনা নাই? দিরাই মনে করেন বাসা একটা আছে, সিলের আরেকটা আছে, যে কোনো জায়গায় দেখছেন না কত নেতা খেতাতে ধরা খাইছে, বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি, দেশের বিভিন্ন বেগম পাড়া, বিভিন্ন জায়গার মধ্যে বোঝা যায় যদি সারা পৃথিবীতে পেটো ঢুকাইতে পারতো তাহলে শান্তি বুঝাতো, আছে কিনা নাই? এই জন্য প্রিয় হাজিরিন کرام 2 নম্বর ওয়ালাম নাকুম তুইমুল মিসকিন, পাড়া প্রতিবেশীদেরকে মিসকিন গরিবদেরকে খাওয়াইবেন। আর জোরে কোন তৌফিক অনুসারে আপনারা খাওয়াইবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাআন ইলা জামবিহি। আল্লাহর রাসূল বলেন, ওই মুমিন প্রকৃত মুমিন না। দমক দিয়া নবী বলেন, ওই মুমিন প্রকৃত মুমিন না, তার অবস্থা ভালো, পেটটা ভরিয়া সব সময় খায়, তার ডানে বামে সামনে পিছনের পড়া প্রতিবেশী না খায়া থাকে, আর সে পেট ভরে খায়, সে কখনো খাঁটি পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে বলবেন, ও আমার বান্দা, আমি যে বুকা ছিলাম, না খায়া ছিলাম, তুমি কেন আমাকে খানি দিলাই না? আমি যে অসুস্থ ছিলাম, আমাকে কোনো চিকিৎসা করাইলাই না? আমার যে কাপড় ছিল না, আমাকে কেন কাপড় দিলাই না? বান্দা বলবে, মালিক তুমি কি করো, তোমার কাপড়ের দরকার নাই, চিকিৎসার দরকার নাই, খানার দরকার নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাম। আপনার ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো কিছু নাই। মালিক রে, তাহলে আপনাকে কাপড় কেমন করে নিব? আল্লাহ ডাক দিয়ে বলবে, এটা কিন্তু সহি হাদিস, আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার বান্দা, তোর পাড়া প্রতিবেশীর মধ্যে একজন মানুষ না খায়া ছিল রে, কিন্তু তুই খাইলে। তুই যদি আমার মায়ার বান্দা, মানুষকে আমি আল্লাহ ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে কত মায়া করে বানাইলাম, আমার মায়ার বান্দাকে যদি খাওয়াইতে, তাহলে আমি মালিককে খাওয়ানি হয়ে যাইত। তোর পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আল্লাহর এক বান্দা বড় রোগে আক্রান্ত ছিল, তিরাই ডাক্তার দেখায় কাজ হয় না। ডাক্তার বলতে, সিলেট যাও, যাওয়ার মতো টাকা নাই তোর কাছে। বললো, তুই কোস টাকা নাই, কোন তোর অবস্থা ভালো, তুই যদি আমার সেই বান্দা বান্দিকে চিকিৎসা করাইতে, তাহলে আমি মালিককেও চিকিৎসা করানি হয়ে যাইত। আমার বান্দার কাপড় ছিল না, ঈদের সময় দোয়া করে আপনাদের এলাকার উন্নতি হবে কিনা হবে না, পরিবারের মধ্যে বরকত হবে কিনা হবে না। এই জন্য সমালোচনা ছেড়ে দেন। এই সমালোচনা এমন একটা গুনাহ, আমার ভাই বন্ধুরা, আল্লাহর রাসূল বলেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে আরো ভয়াবহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, গীবত শিকল যারা করে, তারা কখনো জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। এখন হাটাজারি মাদ্রাসায় যখন পড়ি, তখন আমাদের তাফসীর বিভাগের মধ্যে তাফসীর ইবনে কাসির একজন হুজুরে পড়াইতেন, আমার মায়ার হুজুর মুফতি জসিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উনি আমাদেরকে ওই আয়াতের ব্যাখ্যা পড়াইতে গিয়ে বলছিলেন, বাবারা, গীবত হলো গীবাত। গীবত মানে কি? গীবাত, ঘি দিয়া যদি খাঁটি যে ঘি আছে, কত ডাল লাগে সেটা দিয়া আছে, খাঁটি যে ঘি আছে এটা দিয়া বালা সাগর বাদ দিয়ে যদি খাই, মজা লাগবে না বেমজা লাগবে? এইজন্য গীবাত খাইতে মজা লাগে, আর আরেকজনের গীবত করতে দেখবেন মজা লাগে কিনা। এইজন্য গীবতগুলি আমাদের ছাড়ার দরকার আছে কিনা নাই? আর জুড়ে কোন আমার ভাই বন্ধুরা, আমার আলোচনা শেষ, একটা মাত্র উদাহরণ দিব।
আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যারা গীবত করে আল্লাহ তাদের সওয়াবটা কাটিয়া আরেকজনের অ্যাকাউন্টে দিয়া দেন। মনে করেন আমি উনার গীবত করতেছি, আমার সবটা কেটে কেটে উনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে, অথবা উনি আমার গীবত করতেছেন তখন উনার সব কেটে কেটে আমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। যার গীবত করবেন তার একটা ফায়দা হলো অটোমেটিক সওয়াব পাওয়া, আর আপনার ক্ষতি হলো অটোমেটিক সওয়াব কমা। আল্লাহর ওলি হাসান বসরির দিকে লক্ষ্য করে দেখেন, হাসান বসরির একটা বেটা একটা লোক সব সময় গীবত করত। হাসান বসরি ভালো না, অমুক ভালো না, এরকম গীবত করত। হাসান বসরি জুরি বইরা ফল ফাটাইয়া দিতেন। প্রথম দিন যখন জুরি বইরা ফল ফাটাইলেন, বেটা কয় কে ফাটাইছে? কয় হাসান বসরি। তখন মনে মনে কে আমি বেটার বদনাম করি, বেটা দিকে আমারে জুরি বইরা ফল ফাটায়, আঙ্গুর আপেল ফাটায়, একটু গীবত কমাইয়া দিল। এরপরের দিন আবার গীবত করে আবার ফল ফাটান, একদিন গীবত করে ফল ফাটান, একদিন পরে কয় না বা হাসান বসরির আমি এত গীবত করি, বেচারা দেখি ফল দে, তাহলে আর আমি তার গীবত করব না। যেদিন থেকে গীবত বন্ধ করলো হাসান বসরি, ওই দিন থেকে গিফট উপহার ফাটানিও বন্ধ করে দিলেন। উল্টা ধরছে কিনা? ধরে নাই। এই মুহূর্তের মধ্যে বন্ধ করে দিলেন। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো। আসার পর প্রশ্ন করলো, ও হাসান বসরি, আমি আপনার গীবত করতাম, আপনি আমাকে ফলটল হাদিয়া পাঠাইতেন, গিফট দিতেন, আমি গীবত বন্ধ করলাম আর দেন না, কই কি? তখন হাসান বসরি কয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কথা আসেনি আপনাদের? বুঝলাম না কেমন কথা? কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা কি? কই তুমি যে আমার গীবত করো, তোমার সবগুলি কেটে কেটে আমার অ্যাকাউন্টের মধ্যে চলে যায়, এদিকে তো আমি অটোমেটিক কষ্ট ছাড়া সবের মালিক হই, এই জন্য তোমাকেও আমি কিছু দেই। আর তুমি যখন গীবত বন্ধ করলা সব আয় না, সুতরাং আমার দেওয়ার কোনো দরকার নাই। ওই আল্লাহর বান্দাটা দিয়ে কই, হাসান বসরি, আপনার কাছে হাত রেখে ওয়াদা করলাম, এমন যদি ভয়াবহ হয় তাহলে জিন্দেগিতে আর কোনো মানুষের কোনো গীবত করব না। তারা বলবে আল্লামা ইবনে জাওজিয়ার কুরাইশি লেখেন, কিয়ামত দিবসকে পরকালকে আমরা বিশ্বাস করতাম না।